দীর্ঘসূত্রিতার কথা যেটা বললাম, এইটার দায়টা তো দিন শেষে আসলে রাষ্ট্রকেই নিতে হবে। এই যে অবস্থাটা তৈরি হয়েছে, ৪৬ লক্ষের উপরে মামলা পেন্ডিং, এই মামলাগুলি সমাপ্ত করতে যে কী পরিমাণ সময় যাবে, এই বর্তমান যে অবস্থা আছে এই অবস্থা যদি চলমান থাকে, এর যদি কোনো উন্নতি না হয় তাহলে কল্পনাই করা যায় না। আমরা কাছের থেকে যে জিনিসগুলি দেখেছি, যে একটা মামলায় যখন কেউ পড়েন এবং মামলার শুরু থেকে শেষ পর্যন্ত মামলা দায়ের, তারপরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, চার্জশিট সাক্ষী গ্রহণ, নানান যে স্টেজগুলি আছে এগুলি পার হয়ে এই রায় দিতে দিতে একেবারে দীর্ঘ সময়, শুধু দীর্ঘ সময় বললে হবে না, মানে মিনিমাম ৩ থেকে ৫ বছর, আর এর উপরে তো আপনি কল্পনা করতে পারবেন না, অনেক বছর আগের মামলাও রয়ে গেছে। এতে যে জিনিসটা হয়, একজন ভুক্তভোগী যিনি, তাকে দৌড়াতে হয় কোর্টে, এবং বিভিন্ন সময় দেখা যায় যে প্রতিপক্ষ সময় নেন, ফলে যে কাজটি আজকের নির্ধারিত তারিখে সম্ভব ছিল সেই কাজটি হয়তো পরবর্তী ২-৩টি তারিখ পড়বে, তারপরে হয়তো আমরা একটু এগোতে পারবো। এইভাবে করে যে সময় ক্ষেপণ করা হয়, এটা আমরা কল্পনাও করতে পারি না, এবং এটি মানুষের যে অধিকারগুলি, সেই অধিকারগুলি তো এতে লুণ্ঠিত হয়। একদিকে অর্থ যায়, কর্মঘণ্টা যায়, আর একদিকে তার টেনশন থাকে, এবং সে সবসময় একটা ভীতিকর অবস্থার মধ্যে থাকে। একজন যদি একটা মামলায় পড়ে, যিনি মামলায় পড়েন নাই, আমরা সেই জায়গা থেকে বুঝবো না যারা মামলায় পড়ি নাই, কিন্তু যিনি মামলায় পড়েছেন তিনি জানেন যে এইটার কারণে, এই মামলার কারণে তাকে কত শ্রমঘণ্টা নষ্ট করতে হয়, পারিবারিক জীবনে তার মানে প্রভাব কি পড়ে, সামাজিক জীবনে কি ধরনের প্রভাব পড়ে, এবং এইটা করতে যে আমরা কিন্তু চাকরিও হারাতে দেখেছি। হ্যাঁ, অনেক কিছু, কারণ মামলার পিছনে দৌড়াতে গেলে তো তাকে সময় দিতে হয়, এবং সেই সময় দিতে গেলে ভালোভাবে দেখে না, তারপর সন্তানদের দেখভাল করার সুযোগটা কমে যায়। এরকম যেমন ভুরি ভুরি উদাহরণ আছে, আপনি ভুরি ভুরি উদাহরণ পাবেন যে একেবারে পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার, যে কত মিথ্যা মামলা দায়ের করা হয়। ৫ তারিখের পরে বছরব্যাপী যেভাবে মামলা দেওয়া হয়েছে, এবং যেই ধরনের মামলা দেওয়া হয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো আসলে বলা খুব কঠিন। তবে বাহ্যিক দিক দিয়ে দেখে এবং বিভিন্ন মানুষের বক্তব্যে যেটা পরিষ্কার হয়েছে, যে নানান প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ, মানে কিছু মানুষ এবং দুর্বৃত্তরা অন্যের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসার জন্য নানানভাবে মানুষকে হেনস্থা করার জন্য মামলা দায়ের করেছে, এবং এই মামলা দায়েরের ক্ষেত্রে এই সময়কালকে একটা মহান সময়কে ব্যবহার করেছে। মানুষ যেখানে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই যে মহৎ কাজ, এই কাজটিকেও সে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আজকে যেটা ক্লোজ সার্কিট ক্যামেরায় আমরা দেখেছি, এটা আমাদের নিজেদের চোখেও কিন্তু আমরা দেখেছি ১৫ বছর ২০ বছর আগে, যে একটা ইয়াং ছেলেকে ধরে তার পকেটে গাঁজা দিয়ে দেওয়া, বা এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, এবং তারপর তার এইটাকে জাস্টিফাই করার জন্য তাকে মাদক ব্যবসার সহযোগী সাজিয়েছে, সন্ত্রাসীদের সহযোগী সাজিয়েছে, নানান রকম, এবং তার জীবনটাকেই পঙ্গু করে দিয়েছে। যদিও এখন সে লেখাপড়া করে একটা অবস্থানে চলে আসছে।